হ্যালো গাইস, আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আমি কি নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, ছোট বাচ্চা পড়ানো। ছোট বাচ্চা পড়ানো এতটাই পেইনফুল, যারা পড়ায় তারাই বুঝতে পারবে। শুধু ভিডিওটা আরও 1 বছর আগের। এটাতে দেখতে পাচ্ছ বাচ্চাটা কত রকমের, কত প্রকার চঞ্চল, খুবই মাল্টি ট্যালেন্টেড ছিল সে। খুব অল্প সময় তাকে আমি না দৌড়ে লেখা শিখিয়ে ফেলেছিলাম এবং পড়তেও পারতো, বানানো করতে পারতো, নিজে নিজেই লিখতে পারতো। এখন আমি তাকে স্কেল দিয়ে ঘর করে দিচ্ছিলাম লেখার জন্য, কিন্তু তার চঞ্চলতা এতটাই বেশি, আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি গিয়েই মোবাইলটা একটু সাইডে রেখে দিয়েছিলাম যাতে সে দেখতে না পারে। দেখতে পারলে অবশ্যই ভিডিও করার জন্য দিত না। পড়ানোর সময়টা ছিল গরমের কাল, এমনিতেও চঞ্চল, আরও ছিল গরম। প্রচুর পেইনফুল, যারা পড়ে তারাই বুঝতে পারবো। দেখেন, কলম ধরতেছে, স্কেল ধরতেছে, শুয়ে থাকতেছে, এইদিক ওদিক চলে যাচ্ছে। চঞ্চলতার বিরূপ প্রভাব, যাকে ধরে রাখা যায় না। কিন্তু মনে করি ছোট বাচ্চারা যারা ছোট থাকে, চঞ্চল এবং মেধাবী হয়, তারাই বড় হয়ে অনেক ভালো ছাত্র হয়। আপনারা কি কেউ কখনো কোনো স্টুডেন্ট পড়াইছেন কিনা জানাবেন। দেখতে পাচ্ছেন কীরকম করতেছিল, স্কেল নিয়ে এরকম কয়েকটা স্কেল অনেক ভাঙছে আগে। এতটা চঞ্চলতার পরেও আমি তাকে কখনোই পানিশমেন্ট দেই নাই, কারণ বাচ্চা মানুষ বড় হলে এমনিতেই বুঝতে পারবে। তার একটি মাল্টি ট্যালেন্ট ছিল, ভাষায় সব কিছু পড়বে, সব কিছু লিখবে, লেখাও সুন্দর, বান করে বলতে পারে, মুখস্থ সব কিছু পারে, কিন্তু পরীক্ষায় গিয়ে লিখে না, বসে থাকে, কান্নাকাটি করে। যদি আমি যাই মাঝে মাঝে ওই দিক দিয়ে, তখন দেখি এরকম করে। যখন আমাকে দেখে তখন আর ওই রকমটা করে না, এবং আমার সামনেই পড়া যা আছে সবই বলবে, কিন্তু স্কুলে গিয়ে ম্যামদের সামনে কিছুই বলে না এবং কান্নাকাটি করে। আর চঞ্চলতা শুধু বাসায় না, চঞ্চলতাটা স্কুলেও পাশের যারা বসে তাদেরকে প্রচুর যন্ত্রণা দেয়। তার একটা হ্যাবিট হচ্ছে, তার একটা শখ হচ্ছে, প্রতিদিন স্কুলে ঝগড়া লাগবেই। প্রতিদিন স্কুলে ঝগড়া না রাখলে তার প্রতিদিনের হোমওয়ার্কটা মনে হয় শেষ হয় না। এরকম একটা মাল্টি ট্যালেন্টেড ছিল আমার প্রথম এবং লাস্ট, মানে ফার্স্ট এবং লাস্ট ছাত্র। এক মাস পড়াইতাম, তখন ফ্রি ছিলাম, তারপর আর পড়ানো হয় নাই। এখন এগুলো অনেক পেইনফুল, তার জন্য পড়াই না। হ্যাঁ, পড়াবো অবশ্যই, কিন্তু ক্লাস 6 থেকে 10 ছাত্রদের কম্পিউটার প্রশিক্ষণ দেব। আপনাদের মাঝে কেউ কি কখনো এরকম বাচ্চাদের প্রাইভেট পড়াইছেন? অবশ্যই জানাবেন, অভিজ্ঞতাটা শেয়ার করবেন, এবং কতদিন পড়াইছেন, কতদিন টিকতে পারছেন জানাইবেন। কারণ প্রাইভেট পড়ানোটা অনেকটা কি বলে, ধৈর্যের ব্যাপার। যারা প্রাইভেট পড়ায় তাদের আসলে অনেক ধৈর্য লাগে। দেখবেন লাস্ট মুহূর্তে ওই মোবাইলটা দেখে ফেলছে, তারপর দেখবেন সামনে চলে আসবো এখনই, এই যে